আসসালামু আলাইকুম। ফুড ডিজায়ার রেসিপিস কিচেন থেকে আবারও হাজির হয়ে গেলাম। আজ ঘরে ঘরে গরুর মাংস খুব সহজলভ্য। সবাই চাইলে আমরা এই রেসিপিটা তৈরি করে ফেলতে পারি। তো আমি কি দিয়েছি, চর্বি ছাড়া কতগুলো মাংস নিয়ে একটু পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি এখানে একে একে মরিচের গুঁড়ো, আদা রসুন বাটা, একটু গোলমরিচ গুঁড়ো, কর্নফ্লাওয়ার সব কিছু দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এখন এগুলো বল বল করে আমি হালকা আঁচে ভেজে নিব। এটা কিন্তু আমি কাবাব বানাতে যাচ্ছি না, তবে ভাজার পর আমি কাবাব হিসাবেও পরিবেশন করতে পারবো, খেতে মন্দ হবে না। তো এখন আমরা এভাবে কাবাবের মতো করে ভেজে তুলে নিয়ে অন্য একটা কড়াইয়ে একটু তেল গরম করে নিয়ে এইখানে আমরা রসুন কুচি দিয়ে দিচ্ছি। রসুন কুচিগুলো খুব ভালো করে ব্রাউন হয়ে গেলে তখন আমরা এখানে একে একে চিলি সস, সয়া সস আর টমেটো কেচাপ, হ্যাঁ, এগুলো দিয়ে আমরা খুব ভালো করে একটা সস বানিয়ে নিব। ও একটু স্বাদ সুন্দর আনার জন্য আমরা এখানে চিনিও অ্যাড করব। তো দেখো, এইভাবে সব কিছু দিয়ে আমরা যখন সসটা তৈরি করে নিচ্ছি আর খুব সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে। টেস্টিং সল্ট তোমরা দিতে পারো, নাও দিতে পারো, তোমাদের ইচ্ছা। যখন আমার সসটা রেডি হয়ে আসবে তখন আমি এখানে মিটবলটা ছেড়ে দিয়ে ভালো করে উল্টে পাল্টে মিশিয়ে নিয়ে তারপর আমি পরিবেশন করে দিব। সবসময় খেয়াল রাখতে হবে পুরো রান্নাটাই কিন্তু আমি অল্প জালে করব, হাই হিটে একদমই করা যাবে না। এটা আমরা চিকেন উইংস পেরি পেরি যেভাবে রান্না করি সেম টু সেম এইভাবেই, শুধু কাবাবটা আলাদা করে তৈরি করে নিয়েছি। দেখো তো কি সুন্দর হয়েছে না দেখতে। এখন আমি এটার উপরে ডেকোরেশনের জন্য ভাজা তিল ছিটিয়ে দিচ্ছি। তিল, সাদা তিল সবার বাসায় পাওয়া যায় না, এটা বাজার থেকে একটু এনে নিয়ে একটু তেলে ভেজে দিলেই দেখতে সুন্দর হয় আর খেতেও খুব সুস্বাদু। দেখো কি মজা করে খাচ্ছি আমি। তোমরাও সবাই ইচ্ছা করলে বাসায় ঝটপট তৈরি করতে পারো। দারুণ না?